দাদা কি বলবেন দাদা কি বলবেন? আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিক। জানিয়ে জোড়াফুল শিবিরের বিরুদ্ধে বিভিন্ন সময় সুর চড়িয়েছেন বিজেপির নেতারা। এবার আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো এক বিজেপি নেতা ও তার স্ত্রীকে। কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারুল নায়েককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগ, অসমে কম্বল সরবরাহের নাম করে 1,60,00,000 টাকার কমিশন নিয়েছেন বিজেপি নেতা নবারুল নায়েক। নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়া করে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তমলুক থানার এফআইআর দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তমলুক থানার পুলিশ মঙ্গলবার তাকে গ্রেফতার করে। বুধবার নবারুল নায়েককে আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের পাল্টা আক্রমণ করতে ছাড়েননি। পুলিশ আগেই পুলিশের কাছে কাগজ দিয়েছে, পুলিশ তদন্ত করে পেয়েছি, তাই হচ্ছে ওনাকে অ্যারেস্ট করেছে হয়তো। এবার সেটা পুলিশই বলতে পারবে কি কারণে উনি অ্যারেস্ট হয়েছেন। কিন্তু এইটুকুন বলতে পারি, উনি শুধু একা নন, নবারুল নায়েক, ওনাদের বিজেপির এখানে পূর্ব মেদিনীপুর যারা রাজনীতি করে, ইভেন শুভেন্দু অধিকারী মহাশয় যদি ঠিকঠাক তদন্ত হয়, ওনারা যা টাকা তুলেছেন প্রত্যেকেই জেলে যাওয়া উচিত। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন দল কোনো রকম দুর্নীতির প্রসঙ্গে আপোষ করবে না। রাজ্য সম্পাদক গ্রেপ্তার হয়েছেন তো রাজ্য নেতৃত্বরাই বলতে পারবেন। আমি মন্ডল সভাপতি হিসাবে আমি যতটা জেনেছি, আপনাদের মারফতে জেনেছি নবারুল নায়েকের ব্যাপারে এবং তার স্ত্রীর ব্যাপারে। তো পুলিশ প্রশাসন এনকোয়ারি করছেন, যদি অপরাধী হয় নিশ্চয়ই শাস্তি ওনাকে পেতে হবে। ভারতীয় জনতা পার্টি এরকম অপরাধমূলক কাজে মদত দেয় না। যদিও গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি অভিযুক্ত নবারুল নায়েক। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।